আমাদের আজকের দিনের স্লোগান হচ্ছে মশালের ভাবনা, মাদক মুক্ত পাবনা। মশাল পাবনার একটি আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন, যে সংগঠনটি বহুদিন ধরেই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু মাদকের ব্যাপক ভয়াবহতা বেড়েছে, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্স দিয়েছে। আমরা বর্তমান তরুণ সমাজকে সচেতন করবার লক্ষ্যে এবং পাবনাবাসীকে সচেতন করবার লক্ষ্যে পাবনার তরুণ সমাজ, যুব সমাজ এবং পাবনার সাংবাদিক প্রশাসন সকলকে ঐক্যবদ্ধ করে আমরা যারা মাদকের সাথে জড়িত আছেন, মাদক যারা গ্রহণ করেন, মাদক যারা বিক্রি করেন এবং মাদকের যারা ডিলার রয়েছেন, সবার কাছে আমরা আজকে মাদককে না বলুন, আমরা রেড কার্ড, পাবনা থেকে আমরা রেড কার্ড প্রদর্শন করছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। আমাদের কথা, মাদক ছাড়ো নয়তো বা পাবনা ছাড়ো। আপনি মাদকের সাথে জড়িত থাকবেন, আপনি পাবনাতে যুব সমাজকে নষ্ট করবেন, ধ্বংস করবেন, সে সুযোগ আমরা কোনোভাবে দিতে পারি না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আমরা একটি মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। যে মশালের ভাবনা, যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আজকের এই সাইকেল র্যালির মাধ্যমে জনসচেতনতা একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, এটা নিশ্চয়ই একটা আশাব্যঞ্জক একটা বিষয়। আপনারা জানেন জেলা পুলিশ এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রায় 1015 জন মাদক সেবী বা মাদকের সাথে যারা জড়িত ডিলার বা এর সাথে এই নেপথ্যে যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং এই অভিযান আমাদের চলমান রয়েছে। আসলে এটা শুধু জেলা পুলিশের এই কাজ না, আমরা যেটা ভাবি মশালের ভাবনা এই স্বেচ্ছাসেবী সংগঠন অবশ্যই আমরা ধন্যবাদ দেব যে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে পাবনা জেলাবাসীকে সচেতনতার উদ্যোগ হিসেবে আজকের এই সাইকেল র্যালিটা গ্রহণ করছে। আমরা আসলে এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং একই সাথে আপনার সকল স্তরের জনগণের আসলে আমরা সমর্থন চাই এবং একই সাথে এই অভিযানটাকে আমরা আরো বেগবান করতে চাই। আপনারা দেখে থাকবেন সারা দেশে মাদকের যে ভয়াবহতা ছড়িয়েছে, পাবনা জেলার বাইরে নয়। আমি এই জেলায় যোগদান করেছি এপ্রিলে। যোগদান করার পরে প্রত্যেকটি উপজেলায় গিয়ে মানুষের সাথে মত বিনিময় করার সুযোগ হয়েছে এবং সাধারণ মানুষের কথা শুনে যেটি মনে হয়েছে, এই পাবনা জেলায় মাদক মহামারী আকার ধারণ করেছে। প্রত্যেকটি অঞ্চলের, এমনকি প্রত্যন্ত অঞ্চলে এটি ছড়িয়ে গিয়েছে। এই যে ভয়াবহ একটি অবস্থা, সরকার এবং সরকারি যে আমরা প্রশাসন যন্ত্র রয়েছে, এটির মাধ্যমে এটি নির্মূল করা অত্যন্ত কঠিন। আপনারা দেখে থাকবেন প্রতিনিয়ত এটি জ্যামিতিক হারে বাড়ছে, যেখানে আমরা আইন প্রয়োগ করে এটি কমানোর ক্ষেত্রে খুব সামান্য ভূমিকা রাখতে পারছি। এই যে যখন অবস্থা, তখন সকল শ্রেণী পেশার মানুষকে যদি এটি নির্মূল বা নিয়ন্ত্রণে এগিয়ে না আসা হয়, তাহলে কিন্তু এটি ভবিষ্যতে আরো মহামারী আকার ধারণ করবে। আজকে এই পাবনার মশাল ফাউন্ডেশন তারা যেরকম এগিয়ে এসেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই পাবনায় এরকম বহুবিধ সংগঠন রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে যারা এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। তবেই আমরা এই মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো, নির্মূল করতে পারবো। না হলে শুধুমাত্র প্রশাসন, পুলিশ বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর যদি আপনারা নির্ভর করে বসে থাকেন, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব, আমার আপনার সন্তান অদূর ভবিষ্যতে এটি দ্বারা প্রভাবিত হতে পারে, আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে এখনই হচ্ছে প্রতিরোধের সময়। এখানে যে কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছ, তোমাদেরকে আমরা আহ্বান জানাই, কখনোই ভুলেও এ পথে পা বাড়াবে না। কারণ এ পথে যে কৌতূহলবশত একবার পা বাড়ায়, তার পিছনের পথ বন্ধ হয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না। আর একটি পরিবারে যখন কেউ মাদকাসক্ত হয়, সেই পরিবারটি ধ্বংস হয়ে যায়। আমি আমার চাকরির অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন সময় আমি যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি, বাবা মা নিজে অফিসে উপস্থিত হয়ে অনুরোধ করেছেন, আমার সন্তানকে আপনারা জেলে দিয়ে দেন। পৃথিবীতে মায়ের চেয়ে, বাবার চেয়ে সন্তানের চেয়ে কিছু মূল্যবান নেই। সেই মা বাবা কখন সন্তানের জেল চায় বা তাকে একটা শাস্তি দিতে চায়, এটি বলাই বাহুল্য। একজন মাদকাসক্ত মানুষ, সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে টাকা যখন তার হাতে থাকে না, সে মা বাবার উপর অত্যাচার করে, পরিবারের বিভিন্ন ক্ষতি সাধন করে। সুতরাং তাকে যদি আমরা অঙ্কুরেই বিপদগামী হতে না দেই, তাহলে সম্ভব এটি থেকে আমরা মুক্ত রাখা। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে এটির সাথে সম্পৃক্ত করতে হবে।